সিপিইউ যেরকম লেখা থাকবে ইএমসি তো লেখা থাকবে। ওকে, তাহলে সিপিইউর নাম কি হবে, ইএমসির নাম কি হবে? হ্যাঁ তুমি বলো, সিপিইউ কি হবে? সিপিইউ হবে। ইএমসি হ্যাঁ, তো তোমরা কি ঘাস হয়ে গেছো? তোমরা কি বলছো? তুমি কি বলছো? সিপিইউ ইএমসি একই হবে? হ্যাঁ, তো আমরা কি এতক্ষণ কি বুঝেছি? এতক্ষণ কি আমরা বুঝিয়েছি যে সিপিইউর নাম মিডিয়াটেক হলে ইএমসি নাম মিডিয়াটেক হবে? তা তোমরা দুজন সেম বললা কেন? তাহলে তোমাদের কনসেপ্ট ছিল না। আসসালামু আলাইকুম যারা আমাদেরকে দেখছেন। আসলে আমরা এই সদ্য নতুন ছেলেদেরকে যারা মোবাইল ফোন নিয়ে কখনোই কাজ করে নাই তাদেরকে নিয়ে আমরা ট্রেনিংগুলো করাচ্ছি, যার কারণে হয়েছে কি যে নতুনত্ব করাতে গিয়ে আমরা অনেক রকম অভিজ্ঞতা পাই। যেমন গত বছর যেভাবে করিয়েছি আমরা পরের ব্যাচটা ভিন্নভাবে করানোর চেষ্টা করি। গত বছর যেই লেকেজগুলো ছিল যারা যেভাবে বুঝে নাই, এই ব্যাচে ঠিক তারা সেভাবে করে বোঝার জন্য করে আমরা ভিন্ন ক্রাইটেরিয়া বা ভিন্ন পলিসিতে আমরা হ্যাঁ। তো আজকে আমাদের আইসি পরিস্থিতি, প্রথম আইসি কি ছিল? সিপিইউ। তারপরে কি ছিল? তারপরে কি ছিল? পাওয়ার আইসি। ওকে, এবার তুমি আমাকে সঙ্গে বলো যে সিপিইউ আমরা কিভাবে চিনবো? সিপিইউ চিনার উপর চারদিকে স্কয়ার হবে, হবে, তারপর বড় ব্র্যান্ড লেখা থাকবে, এটাই মূল। তাই তো? বল সিস্টেম থাকবে না ঝালাই সিস্টেম থাকবে? বল সিস্টেম থাকবে। ইএমসি কেমন থাকবে তুমি বলো? ইএমসি কেমন থাকবে? ইএমসি সিপিইউ থেকে পার্থক্য হচ্ছে ওটা লম্বা হবে আর একটা চিকন টাইপের হবে। ব্র্যান্ড থাকবে কিন্তু এটা ভিন্ন টাইপের হবে। ব্র্যান্ডটা ভিন্ন হবে। কি কি নাম হতে পারে? সিপিইউতে হচ্ছে ওই ও বলো, হ্যাঁ তুমি বলো। স্যামসাং, হ্যাঁ, তারপর তোশিবা, হ্যাঁ ওটা ইএমসি। ইএমসি তে হ্যাঁ, ইএমসি তে হ্যাঁ, ইএমএমসি এমবেডেড মাল্টিমিডিয়া মেমোরি কার্ড, লাইক এটা একটা মেমোরি কার্ড। ঠিক আছে, গুড, ঠিক আছে, বসো, ভেরি গুড। এবার তুমি বলো যে পাওয়ার আইসি কিভাবে চিনবো আমরা? পাওয়ার আইসি হবে স্কয়ার। স্কোয়ার হবে? স্কয়ার খুব বড় হবে না ছোট হবে? ছোট হবে। আচ্ছা, তারপর এটার ব্র্যান্ডের নাম থাকবে সিপিইউ। ভেরি গুড। সিপিইউ যে নাম ব্র্যান্ড থাকবে, পাওয়ার আইসি সেম থাকবে। এই সেম কথাটা বলেছি আমরা কোথায়? সিপিইউ আর পাওয়ার আইসির সাথে এক থাকবে। তোমরা কি করেছো? লিখেছো কোথায় এটাকে? ইএমসির সাথে লাগাই দিছো নিয়ে। হ্যাঁ, কথা ঠিকই আছে, কিন্তু একজনের কল আরেকজনের কলার সাথে গিয়ে লাগাই দিছো, না হবে না। সিপিইউর সাপোর্টেড অলওয়েজ কী হবে? পাওয়ার আইসি হবে। সিপিইউ সাপোর্টেড হবে। সিপিইউ যদি মিডিয়াটেক হয় সেখানে কখনো কোয়ালকমের পাওয়ার আইসি কাজ করবে না, ম্যাচ করবে না। করবে? ম্যাচ করবে না। তাহলে আমরা আইসি করা কোন পাইলাম? ঝালাই আর বল নাকি? ওকে, ঝালাই করা কোন আইসিগুলো থাকে? ঝালাই করা থাকবে ওই পিএ, হ্যাঁ, নেটওয়ার্ক সেকশনের নেটওয়ার্কের পিএ, তারপর চার্জিং আইসি, লাইট আইসি। গুড। এই জাতীয় কিছু আইসি ঝালাই করা থাকবে, বড় থাকতে পারে অনেক ক্ষেত্রে, কিন্তু ঝালাই করা পাওয়া যায়। বিশেষ করে নেটওয়ার্কের পিএগুলো ঝালাই পাওয়া যায়। ক্লিয়ার? একটা মাদারবোর্ডের মেন আইসি হচ্ছে এগুলো: সিপিইউ, ইএমএমসি, পাওয়ার আইসি, নেটওয়ার্কের বিভিন্ন সেকশনের আইসিগুলো, তো অন্যান্য ডিপার্টমেন্ট আইসিগুলো খুব ইম্পর্টেন্ট আইসি। তো আমরা প্রথমে এখন যে ডিপার্টমেন্ট আছে এটাকে বলা হয় কন্ট্রোল সেকশন। কি বলা হয়? কন্ট্রোল সেকশন, মানে যেখান থেকে মূল কন্ট্রোলিং সৃষ্টি হয়। সেই কন্ট্রোল সেকশনের মধ্যে মেন আইসি সিপিইউ, পরেরটা ইএমএমসি, এর পরেরটা পাওয়ার আইসি। পাওয়ার আইসির মধ্যে দুই রকম হয়, পিএম এবং পিএমআই। বসো, পিএম হচ্ছে মেইন আইসি আর পিএমআই হচ্ছে সাব আইসি। এই পিএম এবং পিএমআই আইসি হয় কোয়ালকম ক্ষেত্রে। কি ক্ষেত্রে? কোয়ালকম সিপিইউর ক্ষেত্রে, এক্সিনোস সিপিইউর ক্ষেত্রে। কি ক্ষেত্রে? কোয়ালকম আর কি এক্সিনোস। কোয়ালকম আর এক্সিনোসে এক বা একাধিক আইসি হয় পাওয়ার আইসি। বিশেষ করে কোয়ালকমে মাস্ট দুটো আইসি থাকবে, পিএম এবং কি পিএমআই, কিন্তু মিডিয়াটেক থাকবে না। মিডিয়াটেকে পাওয়ার আইসি একটাই থাকবে। তো সেই জন্য আমরা পিএম এবং পিএমআইতে আমরা আরও বিস্তারিত যাব। তাহলে আমরা আইসিগুলো চিনতে পারলাম তো? কারো কোনো কনফিউশন আছে? এমন কি আছে যে বুঝি নেই আমরা? আচ্ছা, এবার মাথাবোর্ডে মিলাইতে একটু দেখি আমরা। হ্যাঁ, এই বোর্ডটা কার? তোমার? এদিকে আসো, নিয়ে আসো দেখি। আমাকে একটু বলো তোমার এটা কোনটা, কোন আইসি? সিপিইউ। কেন সিপিইউ বলছো এটা? চার কোণা বিশিষ্ট, হ্যাঁ, আর স্কোয়ার আছে। আচ্ছা, আর এটা হচ্ছে এমসিসি। ওকে, তারপর লম্বা টাইপের হবে। তোমার বলো ইএমসিসি নাই, ইএমএম
সি ইমিডিয়েট মাল্টিমিডিয়া মেমোরি কার্ড। ওকে, হ্যাঁ এটা তারপর তারপর আর ওই হ্যাঁ সিপিইউ এমসি শেষ। তারপর এটা কি এসি? এটা হচ্ছে পিএ, এটা হচ্ছে এটা কনফিউশন হয়ে গেছিল। আচ্ছা, পাওয়ার হাইস চেনার আরও একটা সহজ রাস্তা বলে দেই, যে পাওয়ার হাইসের পাশে কয়েল থাকবে। হ্যাঁ, পাওয়ার হাইসের চারপাশে কি থাকবে? কয়েল থাকবে। দুই ধরনের কয়েল থাকবে, বাক কয়েল থাকতে পারে, বুস্ট কয়েল থাকতে পারে। কয়েল থাকবে, কি থাকবে? কয়েল থাকবে। এই যেটা আবার 3টে কয়েল আছে, দেখছো? তাহলে কি হবে? এটা কি এসি হবে? এটা কি এসি হবে? পাওয়ার এসি হবে। হ্যাঁ, গুড। এই যে লাইট এসি বলছিলাম আমরা, দেখছো দুদিকে পা আছে লাইট এসিতে, দেখছো এদিকে পা আছে, এদিকে পা আছে। এই চার্জিং এসি, এদিকে পা আছে, ওদিকেও পা আছে। ক্লিয়ার? যাও, তুমি তোমার বোর্ডটা নিয়ে আসো এদিকে। পিএমআই বিভিন্ন রকম মডেলের আছে। হ্যাঁ, দেখি বলো কোনটা কি এসি? এটা হচ্ছে সিপিইউ। গুড। হ্যাঁ, এটা হচ্ছে ইএমএমসি। হ্যাঁ, গুড। এটা হচ্ছে আইসি, পাওয়ার আইসি। পাওয়ার এসি, কারণ এখানে চারপাশে কয়েল আছে। হ্যাঁ, গুড, ভেরি গুড। এটা চিনলে চলবে। ওকে, যাও। ওরা দুজন চিনতে পারছে, বাকিরা চিনতে পারবে নাকি? গুড। আর প্র্যাকটিক্যাল, প্রতিদিনের প্র্যাকটিক্যাল কমতি হতে পারবে না। তোমরা যদি প্র্যাকটিক্যালকে ফাঁকি দাও তাহলে শেষ, ধ্বংস। শুধুমাত্র আমাদের থিওরিক্যাল ক্লাসে কাগজে কলমে বা আমরা আইসি এক্সপার্ট হলে হবে না, আমাদেরকে প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে। সেখানে আয়রন নিয়ে প্র্যাকটিস করতে হবে 1000 ঘাটিগুলোর উপরে। আইসি উঠানো লাগাইতে হবে কমপক্ষে 500-র উপরে। কম্পোনেন্ট মাপতে হবে তাও 500-র উপরে। তাহলে কি আমরা কী হবে? আমরা এক্সপার্ট হবো, আমাদের হাত শক্ত হবে, স্কিল ভালো হবে। ঠিক আছে? তো যারা আমাদেরকে দেখছেন, আমাদের ক্লাসটা কন্টিনিউ চলবে। আসলে ভিডিওটা লং হয়ে যাবে, সেই জন্য আমরা ভিডিও লংয়ে যাচ্ছি না। আমাদের 66তম ব্যাচের ক্লাস চলছে খুব সুন্দরভাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।